কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্টফোনের যুগে দাঁড়িয়ে মাটির সেঁদো গন্ধের প্রতি আলাদাই টান থাকে সাহিত্যিক ও শিল্পীদের। শহুরে চাকচিক্যের ভিড়ে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে তারা বারে বারে ছুটে আসেন সুন্দরী পুরুলিয়ায়। আর এবারে যেন পুরুলিয়ার বনপুলক হয়ে উঠল সাহিত্যিক ও লোকশিল্পীদের চাঁদের হাট। দেশ বিদেশের বহু নামি দামি শিল্পী ও সাহিত্যিকদের সমাগম হতে দেখা যায় এই দিন। বনপুলকের মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সোনাঝুরি সাহিত্য গোষ্ঠীর লিটারারি মিট। সদ্য প্রয়াত অভিনেতা কুচিল মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে এই মঞ্চের নামকরণ হয় কুচিল মুখার্জি মঞ্চ। ডিজিটালের যুগে যান্ত্রিকতার কাটিয়ে যুব সমাজকে সাহিত্যের আঙিনায় ফেরানোর উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়। ছৌ, ঝুমুর, লোকনৃত্য ও গানের সুরে মুখরিত হয়ে ওঠে বনপুলক প্রাঙ্গণ। প্রযুক্তির চরম উৎকর্ষের দিনে এই অনুষ্ঠান প্রমাণ করে দিল বাঙালির সংস্কৃতি ও সাহিত্যের শিকড় আজও গ্রাম বাংলায় অনেক গভীরে প্রথিত। এ বিষয়ে সংস্থার সম্পাদক অতনু টিকাইত বলেন, এই অনুষ্ঠান এত বড় করে সফলভাবে হচ্ছে তার কারণ এখানে যে সমস্ত নামি দামি শিল্পীরা এসেছেন তারা সকলেই বিনামূল্যে নিজেদের সাহিত্যকলা ও শিল্পকলাকে ফুটিয়ে তুলেছেন দর্শকদের সামনে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দর্শক ও শিল্পীদের মনে একই তরঙ্গ বয়ে গিয়েছে। এত বড় একটা অনুষ্ঠান করা সম্ভব হতো না যদি পারফর্মারের মতো আসতো। এখানকার যারা পারফর্মার আসছে, যারা এক একজন ইন্টারন্যাশনাল ফোক সিঙ্গার, অর্ক মুখার্জি আসছেন, আরাত্রিকা সিনহা আসছেন, ফ্রি অফ কস্ট। এই যে ভাইবটা আমরা যেভাবে এই অনুষ্ঠানটাকে মানুষের অনুষ্ঠান বানাতে পেরেছি বা পত্রিকা এবং আমাদের যে অডিয়েন্স তারাও তরঙ্গটাতে তরঙ্গায়িত হতে পেরেছে বলি সেটা সময়টা যেদিকে যাচ্ছে ডিজিটালাইজেশনের দিকে চলে যাচ্ছে, পডকাস্টের দিকে যাচ্ছে, অডিও স্টোরির দিকে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের এই যে শিল্প সাহিত্যের চর্চার যে অনুষ্ঠানগুলো যেগুলো হয় সেটা পাচ্ছে পারফর্মার এত কম এবং অডিয়েন্স এত বেশি। এ বিষয়ে আন্তর্জাতিক সঙ্গীতজ্ঞ অর্ক মুখার্জি বলেন, পুরুলিয়ার মতো এত বৈচিত্র্য বাংলার আর কোথাও নেই। এই বৈচিত্র্যের টানেই বাড়ি বাড়ি এই জেলায় ছুটে আসা। শহরের কোনো ফোক কনসার্টে এই আনন্দ উপভোগ করা যায় না, এই মাটির গন্ধ পাওয়া যায় না। তাই পুরুলিয়া সমস্ত দিক থেকেই সমৃদ্ধ। মনে হয় না পুরুলিয়ার মতো এত ইউনিক ডায়াসপোরা বাংলায় আর কোথাওই আছে। মানে ভাষার জায়গা থেকে, রিদমের জায়গা থেকে, পরবের জায়গা থেকে, অ্যাগ্রিকালচারের বিভিন্ন ধারার জায়গা থেকে, মানুষের সংমিশ্রণের জায়গা থেকে আমার মনে হয় পুরুলিয়া অত্যন্ত নেসেসারি একটা জায়গা, যেটা একটা খুব শক্তিশালী একটা বাঁধন আমাদের সামনে এত বছর ধরে প্রেজেন্ট করে আসছে। এ তো পয়সা দিয়ে কিনতে পারবো না, শহরের বড় বড় ফোক মেলায় গিয়ে পাবো না, এটা পাওয়ার জন্যই তো এসছে। এ বিষয়ে বনপুলকের কর্ণধার রাজশ্রী চট্টোপাধ্যায় বলেন, সমস্ত গুণী মানুষদের সমাবেশে ভরে উঠেছে বনপুলক। আধুনিকতার যুগে পরবর্তী প্রজন্ম মাটির টান ভুলে যাচ্ছে, তাই তাদের মাটির প্রতি টান বাড়াতেই এই অভিনব আয়োজন। কিন্তু এই যে প্রয়াস, এই যে একটা আবেগ, এই যে একটা চেষ্টা, এই যে বাক্যবাগীশ এবং সোনাঝুরি, এই যে মানুষগুলোতে আসে, এই গুণী মানুষদের সমাবেশ কেন আছে? তারা সেই প্রাণের টানে। এদের মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে, যারা বুঝতে পারছেন না তাদের নতুন প্রজন্মদের কি দেখিয়ে যাবেন, এই দৃষ্টান্তগুলো দেখানো দরকার। আমি মলকে খারাপ বলছি না, পিজাকে খারাপ বলছি না, কিন্তু তার মধ্যেও ভাবনাটাকেও মনে রাখুক, তার মধ্যে আমাদের মাটিটাকেও মনে রাখুক। এটার জন্য এই চেষ্টা, এটার জন্যই বনপুলক। এই জন্য বনপুলক ধন্য। যুব সমাজকে সাহিত্যের সঙ্গে যুক্ত করা, নারী শিক্ষার প্রসার এবং পরিবেশ রক্ষার বার্তা ছিল এই অনুষ্ঠানের মূল ভাবনা। একেবারেই অন্যরকম সাজে সেজে উঠেছিল গোটা বনপুলক। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।